নমস্কার, আপনাদের লাইভ চ্যানেল থেকে জানাই স্বাগতম। আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদেরকে বলবো, সেটা দেখলে চমকে উঠবেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি। চলুন এবার আমরা সরাসরি দৃশ্য চলে যাই। পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, বাংলাদেশের 60% আর ভারতবর্ষের পশ্চিমবঙ্গে 40%। এই হলো সুন্দরবনের মোট এরিয়া। সুন্দরবন দ্বীপে যে সমস্ত মানুষজন বাস করেন তাদের নানান সমস্যা রয়েছে বর্তমানে, যেমন আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা আর প্রাকৃতিক দুর্যোগ তো রয়েইছে। আমি যাদের কথা বলতে চাই তারা সুন্দরবনের মৎস্যজীবী নারী। নোনা জলে হেঁটে হেঁটে তারা সংগ্রহ করে তাদের পরিবারের জীবিকা। কিন্তু কেমন তাদের জীবন? এই গল্প সেই নারীদের যারা প্রতিদিন বেঁচে থাকার জন্য জলকে পায়ের নিচে পিষে এগিয়ে চলে। দেখা গেছে সুন্দরবনের মহিলারা পুরুষদের থেকে অনেক বেশি পরিশ্রম করেন সারা দিন, যেমন সংসারের সমস্ত কাজ করা, সন্তান পালন করা, এবং সবচেয়ে কষ্টকর এবং ভয়ঙ্কর কাজটি যেটা করে সেটা হচ্ছে সুন্দরবনের নদীর নোনা জলে নেমে ঘন্টার পর ঘন্টা তারা মাছ ধরে, কাঁকড়া ধরে। এটা ভীষণ কষ্টের একটা কাজ। এই কাজের ফলে সুন্দরবন দ্বীপের মহিলাদের নানান সমস্যা দেখা দিয়েছে বর্তমানে। তারা ভোর 4-5টার মধ্যে উঠে কাজ শুরু করেন, অনেকেই কাঁধে শিশুকে নিয়েও জলে নামেন। শুরু হয় দিনের যুদ্ধ, পায়ে জড়িয়ে ধরে কাদা, তবুও থামে না পা। সময় গড়ায় আর নোনা জল গায়ে পড়ে লবণের মতো জমে থাকে কষ্টগুলো। প্রতিদিন মাছ ধরেও আয় 100 থেকে 300 টাকা মাত্র, তাও প্রতিদিন নয়। মাঝে মাঝে দিন যায় ফাঁকা হাতে। বর্ষাকালে মাছ ধরা নিষেধ, তখন আয় পুরোপুরি বন্ধ। দিন শেষে হয়তো 3টে কাঁকড়া, 4টে চিংড়ি। বাজারে এগুলোর দাম পড়ে সামান্য, কিন্তু এই সামান্যই বাঁচিয়ে রাখে তাদের ঘর। অনেক শিশু স্কুলে যায় না, মা বাবার সঙ্গে নদীতে কাজ করতে যায়। পড়ার খাতা না পেয়ে অনেক শিশু ধরে নেয় মাছ ধরা তাদের ভবিষ্যৎ। আরেকটা প্রজন্ম তৈরি হয় জলে ভেসে চলার জন্য। দীর্ঘ সময় জল ও কাদায় দাঁড়িয়ে থাকায় পায়ে ঘা, ত্বকে ক্ষত, ইউরিন ইনফেকশন ও প্রজননতন্ত্রের রোগ দেখা দেয়। নোনা জল লালার সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। অনেকেই স্বাস্থ্য সমস্যা নিয়েও চিকিৎসা নেয় না, কারণ লজ্জা, চিকিৎসা কেন্দ্র দূরে, টাকার অভাব। যেখানে চিকিৎসা মানে বিলাসিতা, সেখানে ব্যথা গোপন রাখা হয়। নোনা জলের জ্বালা যেন শরীরের সঙ্গে সয়ে গেছে। এই গল্প শুধু সুন্দরবনের নয়, এটি নারী শ্রমের অদৃশ্য যুদ্ধের গল্প। যাই হোক, এই ধরনের সত্য ঘটনা জানতে চান তাহলে আপনাদের মতামত জানিয়ে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।